এক রাতের আগুনেই শেষ হয়ে গেছে শত শত মানুষের স্বপ্ন, ঠিকানা আর বেঁচে থাকার আশ্রয়। রাজধানীর পল্লবীর কালচি বস্তিতে ভয়াবহ আগুনের পর আজ এখানে শুধু পোড়া ধ্বংসস্তূপ, ধোঁয়ার গন্ধ আর মানুষের আহাজারি। 25শে মে সন্ধ্যায় লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় একের পর এক ঘর, দোকানপাট আর মানুষের বহু বছরের কষ্টে গড়া স্বপ্ন। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আজ সকালে ঘটনাস্থলে দেখা যায় চারদিকে শুধু পোড়া টিন, ভেঙে পড়া বাঁশ, ছাই আর ধোঁয়ার গন্ধ। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসের চিহ্ন। কেউ ছাইয়ের ভেতর থেকে ব্যবহারযোগ্য কিছু খুঁজছেন, কেউ আবার পুড়ে যাওয়া ঘরের সামনে বসে নির্বাক তাকিয়ে আছেন। সবচেয়ে বেশি কষ্টে আছেন শিশু আর নারীরা। ছোট ছোট বাচ্চারা আতঙ্কিত চোখে চারপাশে দেখছে। এক রাতেই সব শেষ হয়ে গেছে তাদের। যাদের ঈদ কাটানোর কথা ছিল আনন্দে, তারা এখন চিন্তা করছেন রাত কাটাবেন কোথায়। আগুন লাগার সময় পরিবারকে নিয়ে কোনো মতে বের হতে পারলেও ঘরে থাকা নগদ টাকা, কাপড়, আসবাব সব পুড়ে গেছে। আমার দোকানপাট ছিল, মাল সামান গেছে, আবার দোকান গেছে, গাড়ি গেছে, সামানপত্র আছে, খাতা কলম সিলসব যা সবই তো গেছে। আমার 10-12 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। বাঁচতে পেরেছে, কিন্তু এখন শুরু করবে কি দিয়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে বস্তিতে থাকা দাহ্য পদার্থ আর পানির সংকটের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘণ্টা 10 আগেও যেখানে ছিল হাজার হাজার মানুষের বসতি, সেটি যেন এখন পরিণত হয়েছে কাঠকয়লার ধ্বংসস্তূপে, যেখানে জড়িত ছিল মানুষের বহু বছরের স্বপ্ন। আগুনের সাথে সাথে পুড়ে গিয়েছে তাদের শেষ সম্বল। এজন্য প্রকৃতির এক নির্মম পরিহাস। মেরাজ হোসেন কাব্য, আনন্দবাজার, ঢাকা।